আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বন্ধুরা, আমরা ইতিপূর্বে ভিডিও দেখেছি গড়ে এসছি আমরা বাচ্চাদের আজকে শিক্ষক দিবসের ছুটি পাবনি। আসিফ টাটা টাটা। এবার বোর্ডটা দেখাই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিজ্ঞপ্তি সংরক্ষিত স্মারক ভারতীয় পুরাতাত্ত্বিক পর্যবেক্ষণ। এই স্মারকটি প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন 1958 তথা সংশোধিত অনুমোদিত আইন 2010 অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষণা করেছে। যে কেউ এই ধ্বংস সাধন, অপসারণ, ক্ষতি, পরিবর্তন, বিকৃত বা বিপন্ন সাধন করে তবে উপরোক্ত আইন অনুসারে তার 2 বছর কারাবাস অথবা 1 লক্ষ টাকা জরিমানা অথবা একসঙ্গে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আদেশ নেয় ভারত সরকার। ধন্যবাদ। আমার ভারত মহান, বলো ইন্ডিয়া ইজ গ্রেট। আমার ভারতবর্ষ এমন একটা দেশ যা খুব ভালো জিনিস এবং সংরক্ষণ করতে পারে। তো ধন্যবাদ। এত সুন্দর, তা এখানে খোঁড়াখুড়ি করা যাবে না, একদম দণ্ডনীয় অপরাধ, কোনো ক্ষতি সাধন করেন এবং পরিবর্তনও করা যাবে না। আমি খুশি, আমরা গর্বিত, আমরা ভারতবাসী নাকি বাচ্চারা বলো? তো অবশ্যই দেখো, এটা গড়, এটা হচ্ছে আপনার হাদিপুরের এখানে আসতে, আর বেড়াচা একটা আছে, বাচ্চাদের ঘুরতে নিয়ে এসেছি। তো আমাদের ভারত সরকারের এরকম পুরাতত্ত্ব বিষয়ে অনেক কিছু আছে। তুমি বলো। বন্ধুরা দেখেন, এই জায়গাটা অত্যন্ত ভালো। এখানে কেননা অনেক ঠান্ডা, অনেক গাছ আছে, ওই জন্য গাছগুলো একটু দেখাই। গাছগুলো দেখেন। হ্যাঁ, আর একটা সুস্থ সবল মানে প্রাপ্তবয়স্ক গাছ 25 থেকে 40 জনের অক্সিজেন দিতে পারে। আর একটা বট গাছ 40,000 মানুষের অক্সিজেন যোগায়। আমরা যেন গাছ না কাটি, গাছকে আমরা যেন সংরক্ষণ করি এবং পুরাতত্ত্ব যেসব বিষয় আছে সেগুলিকে আমরা সংরক্ষণ করি। আরও যদি এগুলো ডেভেলপ করা যায় তো আমার মনে হয় আমাদের ভারতীয়রা আমরা ট্যুরিস্টদের আকর্ষণ করতে পারবো। তো বিশেষ করে আমাদের যে যার নামের প্রথম অক্ষর লেখো।